আসসালামু আলাইকুম স্যার। কি হয়েছে? ভালো আছেন? তো বসেন, এখানে বসেন। স্যার আমি আপনার কাছে আসছিলাম। আগামীকাল আমার একটা ইন্টারভিউ আছে স্যার, বুঝছেন? তো ইন্টারভিউটা হলো স্যার নরসিংদীতে। তো আপনার একটু সুপারিশ লাগবে স্যার। ভাই, আপনি তো আসছেন আমার কাছে সুপারিশ নেওয়ার জন্য। আমি আজকে না আপনাকে সুপারিশ করে দিলাম। আপনি এই আমার সুপারিশ দিয়ে যে চাকরি নিবেন, ২ দিন পরে আপনি কি করবেন? শুধু কি সুপারিশ নিলে চলবে? আপনার নিজের ভিতর থেকে কিছু থাকতে হবে নাকি? আপনি যে আমাকে সুপারিশ নিতে আসছেন, আমি সুপারিশ আপনাকে করে দিলাম। আপনি কি আপনার চাকরি নিজে কি টিকিয়ে রাখতে পারবেন? এর যোগ্যতা কি আপনার আছে? স্যার এখন বর্তমান যে চাকরির অবস্থা, সুপারিশ ছাড়া কোথাও কাজ হয় না স্যার। তো সুপারিশটা দিলে একটু ভালো হতো। তো আমি যখন জবটা যদি হয়ে যায়, তো আমি নিজের মনে করে বা নিজের মনে করে আমি কাজগুলো মানে করবো আরকি ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, দেন। বাসা পর্যন্ত যেহেতু চলেই আসছেন, আর যেহেতু আপনাকে এত বলার পরও আপনি বারবার সুপারিশ চাচ্ছেন, সমস্যা নাই। আমি আপনাকে সুপারিশ করে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু একটা কথা মনে রাখবেন, নিজের কাজ কিন্তু নিজেকেই করতে হবে। তা তো যার সুপারিশে আপনি চাকরিতে যান না কেন, নিজের কাজ নিজেকেই করতে হবে। এটা সবসময় মাথায় রাখবেন। ঠিক আছে? ঠিক আছে স্যার। নেন। তো দোয়া করবেন স্যার, ইনশাআল্লাহ ঠিক আছে। চাকরিটা যেন হয়। যান, ভালো থাকবেন। সুপারিশ ছাড়া এখন আর কোথাও চাকরি হয় না। এই যে আমরা সুপারিশ দিচ্ছি আর পোলাপানরা চাকরি নিচ্ছে, এই পোলাপানদের ভবিষ্যৎ কি? ওরা ভবিষ্যতে কি করবে? আল্লাহই ভালো জানে।